বিশাল বড় ইতিহাস আপনার সামনে শুধুমাত্র শিরোনামগুলো এক নজরে পেশ করছি, বুঝতে সহজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পর খলিফা হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তারপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা, তারপরে হাসান রাদিয়াল্লাহু তাআলা, তারপরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা ছিলেন পরস্পর ধারাবাহিক খলিফা। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর পর্যন্ত ইসলামী রাজ্যের খেলাফতের দায়িত্ব পালন করার পর মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরে সিরিয়ার যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ ছিল পরামর্শ করে তার সন্তান ইয়াজিদকে খেলাফতের আসনে বসায়, মানে খলিফা বানায়। যখন তাকে মনোনয়ন দেওয়া হয়, ইসলামী রাজ্যের প্রত্যেকটা রাজ্য মেনে নেয়, শুধুমাত্র 3টা রাজ্য বিদ্রোহ করে। এক, মদিনাবাসী, তারা বলে না, এই মুহূর্তে ইয়াজিদ নয়, বরং খেলাফতের আসনে বসা উচিত হুসাইনের, কারণ তিনি খেলাফতের অধিক যোগ্য, এটা তাদের দাবি। অনুরূপভাবে কুফা বাসরার লোকদেরও দাবি। যখন এই প্রসঙ্গ আসে, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী, তার সন্তান, তার সঙ্গী সাথীদেরকে নিয়ে হজ করছিলেন। হজের কাজ শেষ করার পরে মক্কায় অবস্থান করছেন। এমত অবস্থায় যখন ইয়াজিদ খলিফা হয়, তখন কুফা এবং বসরা থেকে বিভিন্ন চিঠি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেয়। এই চিঠির সংখ্যা ছিল প্রায় 100। তাদের এই চিঠির মূল সারমর্ম ছিল, কুফা এবং বসরার লোকেরা বলছে, হে হুসাইন, আপনি আমাদের কাছে আসেন, এই মুহূর্তে নবীর সুন্নাতকে পুনরুজ্জীবিত করার জন্য ইয়াজিদ নয়, আপনার খেলাফতের আসনে বসা উচিত, যার মাধ্যমে নবীর দ্বীনকে আরো সুন্দরভাবে পরিচালনার জন্য সুযোগ হবে। আপনার কাছে আমরা দাবি রাখছি, আপনি আমাদের কাছে আসুন, আপনার হাতে বায়াত করে আমরা আপনাকে খলিফা বানাবো। এই চিঠি প্রায় শতাধিক চিঠি পাওয়ার পরে তিনি মক্কার গণ্যমান্য সাহাবীদের সাথে পরামর্শ করেন। তিনি কে? আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এরকম সমকালীন সাহাবীদের সাথে পরামর্শ করেন। এই চিঠিগুলো আসছে, আপনাদের মতামত কি? আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তারা জালিলুল কাদের সাহাবীরা বলেছেন, আপনি কুফায়ও যাবেন না, বসরায়ও যাবেন না, তাদের চিঠির জবাব দিবেন না, সাড়াও দিবেন না। কেন? কুফা বসরার লোকেরা হলো জাতীয় গাদ্দার। আপনার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুনাফিকি করেছে, আপনি যদি যান, আমাদের পূর্ব অভিজ্ঞতার আশঙ্কা আপনার সাথেও মুনাফিকি করবে। তখন তিনি চিন্তা করলেন, আসলে তো আমি খেলাফতে বসার জন্য, বায়াত নেওয়ার জন্য যাচ্ছি না, ওনার একটা দাবি করেছে, যাওয়ার জন্য যাই, পরামর্শ করি। তখন তিনি তার সঙ্গী সাথী নিয়ে 51 বা 50 জন লোক নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা করেন। খেয়াল করে শুনতে হবে, এই আমি যে ঘটনা বলছি এটা তারিখে তাবারিতে উল্লেখ করা আছে। 50 জন লোক নিয়ে রওনা দিয়েছেন। আর আমরা শিয়াদের মুখ থেকে যে ইতিহাস বিকৃতি শুনেছি, সেটা কি? লাখে লাখে সৈন্য মল্ল কাতারে কাতার, গুনিয়া দেখিল মর্দ হাজারো হাজার। ওই মীর মুশাররফ হোসেনের বিষাদ সুন্দর উপন্যাসের পুঁথির গল্প। লাখে লাখে সৈন্য মারছে, গুনিয়া থেকে হাজার হাজার। এগুলো মিথ্যা কথা, এগুলো শিয়াদের কথা। অথচ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাত্র 50 জন লোক নিয়ে গেছে। এক। 2 নম্বর পয়েন্ট, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জিহাদের জন্য যান নাই। যদি জিহাদের জন্য যেতেন, রাজ্যের রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য যেতেন, শিশু সন্তান নিয়ে যায়, স্ত্রীদেরকে নিয়ে যায়, জিহাদি কি স্ত্রীদেরকে নিয়ে যায়, শিশুদেরকে নিয়ে যায়, তাহলে তিনি তো জিহাদের জন্য যান নাই, তিনি গেছিলেন পরামর্শ করার জন্য। এই ঘটনা যখন পৌঁছে গেল ইয়াজিদের কাছে, ইয়াজিদ তখন কুফা এবং বসরার প্রাদেশিক শাসন ছিল নোমান ইবনে বশীর, তাকে পদচ্যুত করেন। তার স্থানে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে দায়িত্ব দেন, তুমি গিয়ে দায়িত্বভার গ্রহণ করবা আর কুফা বসরার লোকদেরকে দমন করবা, তারা যেন হুসাইনের সাথে কোনো সাক্ষাৎ করতে না পারে, ইসলামী রাজ্যের যেন শৃঙ্খলা ঠিক থাকে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে হাদিসের বর্ণনা অনুযায়ী পাওয়া যায়, সে ছিল একজন সাহাবী বিদ্বেষী, সাহাবীদের কঠোর সমালোচক। সহিহ মুসলিমে একটা হাদিস উল্লেখ করা আছে, আয়েশ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন সাহাবী, তাকে তিনি বলছেন, আনতা মিন মুখালাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো আল্লাহর রাসূলের একজন উচ্ছিষ্ট। উচ্ছিষ্ট কাকে বলে? আমরা খাবার খেয়ে যে জুতাটা ফেলে দেই বিড়ালের জন্য, ওটাকে বলা হয় উচ্ছিষ্ট। তার মানে সাহাবীদেরকে তিনি উচ্ছিষ্ট বলেছেন, এত বড় ভয়ঙ্কর খারাপ লোক। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সেখানে গেলেন, কুফার লোকদেরকে কঠোরভাবে দমন করলেন। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে হত্যা করলেন, যিনি কেন গিয়েছিলেন মুসলিম বিন আকিল? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, চিঠিগুলোকে সত্য না ভুয়া আপনি জায়গায় চেক করেন তো। এই চেক করতে তাকে পাঠিয়েছে, এই জন্য মুসলিম বিন আকিলকে হত্যা করছে। আচ্ছা, 4000 লোক অস্ত্র শস্ত্র সহ ইরাকের ফোরাত নদীর তীরে পাঠাইলো এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ।
এই 4000 লোকের সেনাপতি শিমার। খেয়াল করে শোনেন, এই শিমারের দায়িত্ব ছিল যে হোসাইন যেন কুফা বস্ত্রায় ঢুকতে না পারে তুমি বাধা দেবা। ঠিক আছে, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ফোরাত নদীর তীরে স্থানে গেলেন, তখন দেখছেন হাজার হাজার লোক অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে, তারা আমাকে কুফায় ঢুকতে দিবে না। তখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা অবাক, তোমরা আমাকে চিঠি দিচ্ছ আসার জন্য, আবার তোমরা আমাকে অস্ত্র নিয়ে বাধা দিচ্ছ, হোয়াট ইজ দিস? এটা আবার কেমন? ঠিক আছে, তোমরা যদি আমাকে ঢুকে তোমাদের সাথে কথা বলতে না দাও, তাহলে আমাকে ফেরত যাওয়ার অনুমতি দাও, আমি মক্কা বা মদিনায় ফেরত যাই। না, মক্কা মদিনায় যেতে পারবো না। তাহলে কুফায় ঢুকতে অনুমতি দাও না, সেখানেও ঢুকতে পারবে না। তাহলে করবো কি? এখানেই থাকবো। এখানে থাকবেন কিভাবে? আপনার তো যারা সফরে থাকে, খাবার থাকে সংকট, পানি থাকে সংকট, তাহলে শিশু সন্তান, ছেলেমেয়েরা, মহিলারা আছে, কিভাবে ওখানে থাকবে? ওদের ওখানে রাখতো। তখন এই প্রস্তাব যখন দিয়েছে, ওই যে সেনাপতি শিমার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলে, শোনেন, আজকে আপনি কিন্তু কুফার শাসক হইতে পারতেন না। হয়েছেন কেন? হয়েছেন এজন্য, এই হোসাইনকে বাধা দেওয়ার জন্য। আজকে যদি আপনি হোসাইনকে হত্যা করতে পারেন না, আপনার ক্ষমতা আরো বাড়বে। হত্যা করেন, ইয়াজিদ আপনার উপর খুশি হবে। তখন ক্ষমতার লোভে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাকে মক্কায়ও ফেরত আসতে দেয় না, কুফায়ও ঢুকতে দেয় না, ওইখানে কোনো পানিপাট করতে দেয় না, খাবার সংগ্রহ করতে দেয় না, যার ফলে বাধ্য হয়ে নিজের জীবন, সন্তানের জীবন, শিশু সন্তানের জীবন, সঙ্গীদের জীবন, স্ত্রীদের জীবন রক্ষা করতে তিনি যুদ্ধ করতে বাধ্য হন। তার মানে এই জিহাদটা রাষ্ট্রীয় জিহাদ ছিল না, এই জিহাদটা রাষ্ট্রের বিরুদ্ধে ছিল না, এই জিহাদটা ছিল তো মূলত পরিবার রক্ষায় যুদ্ধ। এই ওই দিন যারা শাহাদাত বরণ করেছেন, রাসূলের হাদিস অনুযায়ী তারা শহীদ। আল্লাহ নবী বলেছেন, মান কুতিলা দুনা আলিহি ফাহুয়া শাহীদ। যে ব্যক্তি তার জীবন রক্ষার জন্য, তার পরিবার রক্ষার জন্য মৃত্যুবরণ করবে, ওই লোকটাও শহীদ। আচ্ছা, এরপরে বাধ্য হয়ে তিনি 4000 লোকদের বিরুদ্ধে মাত্র 50 জন লোক যুদ্ধ করতে বাধ্য হন। 50 জন তো পারবে না। শিমার ছিল সেনাপতি। সিনান নখী নামে একজন ব্যক্তি দূর থেকে একটা তীর নিক্ষেপ করে। এই তীরটা সে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বুকের ভিতরে ঢুকে যায়। তীরটা ঢোকার পরে তিনি শীত হয়ে পড়ে যান। পড়ার পরে ওই যে সেনাপতি শিমার, সে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এই বুকের উপর বসে, বসার পরে তার হাতে থাকা ছুরি দিয়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা সেখানে জবাই করে দেহ থেকে মাথাটাকে আলাদা করে দেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেক বড় ঘটনা, সংক্ষেপ করে বললাম। আচ্ছা, এবার আপনাদের কাছে জিজ্ঞাসা, এই হত্যার আদেশ করেছিল ওবাইদুল্লাহ, হত্যা করেছিল শিমার। এই হত্যার আদেশের সাথে ইয়াজিদের কোনো সম্পৃক্ততা নাই। কিন্তু আমাদের দেশে ইয়াজিদকে বলা হয় মালউন, মারদুদ, মদখোর, সন্ত্রাসী, খারাপ। ইয়াজিদ এবং ইয়াজিদকে বলা হয় মুয়াবিয়ার খুনি। এই কথাগুলো পুরোটাই মিথ্যা। তবে ইয়াজিদ অ্যাঙ্গেলে দোষী। কিভাবে দোষী? ইয়াজিদ যখন জানতে পারছে যে হোসাইনকে হত্যা করা হয়েছে, ইয়াজিদ তো হত্যার হুকুম দেয় নাই, হত্যা করেছে। এই জন্য যদি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের বিচার করত, তাহলে জাতীয় ইতিহাস থেকে ইয়াজিদ বিমুক্তি পেয়ে যেত। কিন্তু বিচারও করে নাই, হত্যার আদেশও করে নাই। এজন্য ইয়াজিদের ব্যাপারে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, সে ভালোও না খারাপও না, তার ব্যাপারে আমরা আল্লাহর কাছে হস্তান্তর করব, আল্লাহ যা বিচার করে করবে। পয়েন্ট আরেকটা, ইয়াজিদ আমরা যদি দোষীও ধরি, ব্যক্তি দোষী, তার জন্য কি তার বাবা দোষী? তার বাবা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি দোষী? কিন্তু এই শিয়ারা ইয়াজিদকে দোষারোপ তো করেছে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে পর্যন্ত দোষারোপ করেছে। এমনকি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলেছে মুয়াবিয়া শয়তান। নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে বোঝা যায় যে আমরা শিয়াদের দ্বারা ইতিহাস বিকৃতিতে কতটা বিভ্রান্তির মধ্যে আছি।